আজকের ভিডিওতে বন্ধুরা আপনারা দেখবেন নেপালের সুন্দর সুন্দর ঝর্ণা, বিখ্যাত সাসপেনশন ব্রিজ, আর রয়েছে নেপালের ভয়ঙ্কর রাস্তা। বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, অনেক ইন্টারেস্টিং জিনিস আপনারা দেখতে পাবেন। আজকে আমরা কতদূর যাবো সেটা এখনো ঠিক করা হয়নি, বেরিয়ে পড়ছি, দেখা যাক কতদূর আমরা যেতে পারি। আর সকালবেলাটা খুব ভালো লাগছে, এখানে ঠান্ডাটা অনেকটা কম। তো আমাদের গোছানো গাছানো হয়ে গেছে, আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। তো উঠে পড়েছি, রেডি হচ্ছি, বেরিয়ে যাবো একটু পরেই। বাইক রেডি করা হচ্ছে, বাইকের লাগেজ বাঁধা হচ্ছে। এটা হচ্ছে পোকরা চা, এর টেস্ট আবার অন্যরকম। इसको क्या बोलता है? ब्रेड इसको एप्पल बोलता है, सिनामल बोलता है। सिनामल, ये तो देखे अच्छा अच्छा एप्पल है। हाँ एप्पल। अच्छा अच्छा अच्छा, बहुत बहुत अच्छा। বন্ধুরা একটা ভিউ পয়েন্ট পেয়ে গেলাম, পোকরা থেকে উঠেছি। তা এবার একটা পাহাড়ে উঠলাম, ওঠার পর এইরকম একটা দৃশ্য দেখলাম, দেখা যায় ল্যান্ডস্কেপটা দেখুন। পাহাড়ের উপর চাষ হচ্ছে আর নিচে মেঘগুলো আস্তে আস্তে উপরের দিকে উঠে আসছে। আমরা অনেক এতটাই উপরে উঠেছি, মেঘগুলো এখন আমাদের নিচে রয়েছে। আমরা একটা রাস্তায় যেতে গিয়ে একটা মহিলা বিক্রি করছিল, নেপালি মহিলা, বেরিয়েছি তখন এটা পেয়েছি। তা তিনি বিক্রি করছিল, তার কাছ থেকে আমরা এটা কিনলাম। এটা আমরা এখন ব্রেকফাস্ট করছি। খাও, খেয়ে বলো তো কেমন হয়েছে। গরম যখন ছিল তখন খেয়ে আরো ভালো লাগতো, এখন ঠান্ডা হয়েছে, কিন্তু টেস্ট খুব। বন্ধুরা ওই নিচের যে রাস্তাটা চলে যাচ্ছে ওটা কিন্তু যাওয়া যাবে না, একটু উপরে উঠে এলো, এখানে একটা ওয়াই জাংশন আছে, লেখা আছে বেনি, বেনির দিকে যেতে হবে। আমরা একটা বেনির দিকে উঠে এলাম। এটা এখান থেকে শুরু হলো অফ রোড, ওইদিকের রাস্তাটা কিন্তু খুব ভালো রাস্তা ছিল, আর এদিক থেকে শুরু হয়ে গেল অফ রোড। মানে নদীর ওপারে যে রাস্তাটা ব্রিজ দিয়ে চলে যাচ্ছে, ওই রাস্তাটা কিন্তু অন্যদিকে যাচ্ছে, ভুল করেও চলে যাবেন না। রাস্তায় যেতে গিয়ে এরকম একটা ঝর্ণা পেলাম, ঝর্ণাটা দেখতে দারুণ, ওপর থেকে জলটা এইভাবে এইভাবে বেয়ে আসছে, অপূর্ব লাগছে ঝর্ণাটা। রাস্তার পাশে খুব সুন্দর একটা ঝর্ণা পেয়ে গেলাম। আমরা এখন যাচ্ছি ঝুলন্ত ব্রিজের কাছে। খুঁজেই পাচ্ছিলাম না, তারপর খুঁজে পেলাম, এখন ব্রিজের কাছে যাচ্ছি, গলি গলি দিয়ে এখন আমরা ব্রিজের কাছে যাচ্ছি। এই হচ্ছে সাসপেনশন ব্রিজ। बहुत भारी है, इसीलिए तो प्रॉब्लम है। फर्स्ट टाइम मेरा विराट अभिज्ञता। बाप रे बाप, आ जाइए, দেখো কত হাইটের উপরে আমরা এই ব্রিজে বাইক নিয়ে যাচ্ছি। जाइए 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 साइड जाइए 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 अंकल जी जाइए। সাসপেনশন ব্রিজ, ঝুলন্ত ব্রিজ, এই ব্রিজটা আমরা বাইকে করে আসলাম।
আমাদের রাস্তায় লাঞ্চ করতে হলো মোমো আর চাউমিন। এটা রাইবাবু খাচ্ছে, এটা আমি খাচ্ছি। এই হচ্ছে অফ রোডিং, রাস্তা দিয়ে জল বয়ে চলেছে। কি হচ্ছে রাস্তার অবস্থা, এই লরিটা আটকে গেছে। এত সরু রাস্তা আমরা যেতে পারছি না। ট্রেনের দিকে যেতে পাহাড়ের ভিতর থেকে এরকম একটা ঝর্ণা দেখলাম, পাহাড়ের ভিতর থেকে জল বেরিয়ে আসছে, দারুণ লাগছে। মনে হচ্ছে ওখানে কে পাইপ খুলে রেখে দিয়েছে, জলটা নিচে পড়ছে। অফ রোডিং দেখুন, থই থই করছে কাদা। এটা হচ্ছে বেনি। বন্ধুরা, বেনি বাজার ছাড়াতেই শুরু হয়ে গেল আবার অফরোড। একদম রাস্তা অনেক ভালো ছিল, তাই দেখানোর কথা চিন্তাও করিনি। তারপরে শুরু হলো অফরোড। দেখে মনে হচ্ছে পাহাড়টা পুরো ধসে পড়েছে, কাদায় কাদা, কাদায় কাদা। আর এইদিকে এইভাবে লোকে যাচ্ছে। তো আমাদের ডমিনার তো পাওয়ারফুল গাড়ি, এসব কাদা মাদা মানে না, ঠেলে ঠুলে বেরিয়ে গেল। কেমন লাগছে একটু জানান। টেরিফিক টেরিফিক লাগছে, টেরিফিক। এই জায়গাটা দেখলে মনে হবে অনেকটা এইরকম টাইপের রোড। জান্সকারে লিনশেড যাওয়ার পথে আছে, আর আছে সাচ পাস যেতে পিল্লার কিস্তোয়ার রোডের মধ্যে এরকম টাইপের একটা হ্যাঙ্গিং এরকম ক্লিফ আছে। তো আমরা সেই হ্যাঙ্গিং ক্লিফের তলা দিয়ে যাচ্ছি। খুব খতরনাক রাস্তা। খুব খতরনাক রাস্তা, মানে হ্যাঙ্গিং ক্লিফ প্লাস রাস্তাটাও খুব খতরনাক। এটা পিলিয়ন নিয়ে যাওয়াটা খুব চাপের ব্যাপার। লোড বাইক পিলিয়ন নিয়ে সব যত দেখছেন নেপালি বাইকে সব হালকা বাইক যাচ্ছে, আর এটা আমাদের পিলিয়ন নিয়ে এত লোড নিয়ে যাচ্ছে। দুটোর মধ্যে বিরাট ডিফারেন্স। ওদের বাইকটা বাইকের মধ্যে যাচ্ছে, আমাদের বাইকটা পুরো লরি। ওয়াও, দারুণ দারুণ দারুণ। এই ঝর্ণার জলেই রাস্তাটা কাদা হচ্ছে। পানিতে ঢুকে গেছি। রাস্তায় এইরকম জ্যাম হয়েছে, লরি ওইদিকে সাইড দিতে পারছে না, ওই দিকের পিছনের দিকে গাড়ি আসতে পারছে না। তো দুটো গাড়ি মুখোমুখি, এখন কে কাকে সাইড দেবে। রাস্তার অবস্থা দেখুন, রাস্তার অবস্থা, জল কাদা পাথর নুড়ি, এই হচ্ছে রাস্তার অবস্থা। প্রচুর লোক দাঁড়িয়ে গেছে, প্রচুর গাড়ি দাঁড়িয়ে গেছে।
ওইখানে রায়বাবু সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, ফলসটা এতটা কষ্ট করে এসে এখানে এসে একদম মন শান্তি হয়ে গেছে। রাস্তার অবস্থা বলে কোনো বোঝানো যাবে না, রাস্তা খুবই খারাপ। এইরকম রাস্তা দিয়ে এতটা এইভাবে রিস্ক নিয়ে এসেছি, তাও আমরা সুস্থভাবে ঠিক আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাচ্ছি। আর এই ফলসটা দেখে এত ভালো লাগলো, ফলসটা সেই ওপর থেকে ফলসটা পড়ছে, আর ফলসের যে জলের বিন্দুগুলো গায়ে এসে লাগছে, ফ্যানের হাওয়ার মতো হাওয়া লাগছে, অপূর্ব অপূর্ব অপূর্ব। ওইখানটায় কি দাঁড়া, ওই মুখটায় পুরো লাদাখের পাহাড়ের মতো, এগুলো পুরো একদম লাদাখের পাহাড়ের মতো দেখতে। রাস্তাটাও সেম, নিচে দেখবেন, ওই দেখুন কতটা নিচে। আচ্ছা বন্ধুরা, ঘাসা আমরা বাবা, এখানে ছাগলগুলোর টাইপই আলাদা, বেটের মধ্যে মোটা। একটা চেকপোস্ট আছে, এখান থেকে পারমিট করে আমরা ভিতরে যাব। নেপালে ঢুকতে গেলে এখন কার্নেট লাগে, মানে নেপালে বাইক চালাতে গেলেও কার্নেট লাগে যা বুঝলাম, তা সেটা বানাতে গেলেও 2000 টাকা লাগে। চেকপোস্ট যেটা পড়ে পুলিশ চেকপোস্ট, এখানে পারমিট চেক হয়, এখানে 500 টাকা চালান দিয়ে এন্ট্রি হয়। ওই মুস্তাং এটা ঢোকা শুরু হলো, মুস্তাং ডিস্ট্রিক্ট শুরু হলো এখান থেকে। রাস্তা খুবই খারাপ, খুবই খারাপ, কিচ্ছু নেই রাস্তায়, নুড়ি পাথর আর ঝুড়ো ঝুড়ো মাটি। আমরা ঘাসাতে এসে ভালোভাবে পৌঁছেছি, এখন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা কোথায় থাকবো? চেষ্টা করছি কালো পানি। আমরা চলে এসেছি কালো পানিতে, এখানে এসে আমরা রুম পেয়ে গেছি। রুমের রেট হচ্ছে 1000 টাকা। তো ঘরটা খুবই সুন্দর। আমরা এখন সবে ঢুকলাম, এতটা অফরোডিংয়ের বাবা নেপাল। এখন চা খাবো, মুড়ি চানাচুর খাবো, টিফিন, আর হোটেলটা দেখায়। এখানে বসে খাওয়ার জায়গা, সুন্দর হোটেলটা সাজানো, পাইন ফরেস্ট হোটেলের নাম। কালো পানির চা, চাটা দারুণ হয়েছে, বেশ ঠান্ডা। কত ডিগ্রি হতে পারে? 7-8। চাটা খেয়ে কেমন লাগছে বলো? ভালো হয়েছে, দারুণ, একটু বেশি মিষ্টি, এখানে সবাই একটু বেশি মিষ্টি। তোমার কেমন লাগছে বলো? ভালোই লাগছে, এতটা জার্নি করে আসার পরে এরকম একটা সুন্দর চা, কিন্তু মিষ্টিটা একটু বেশি। ও ঠিক আছে, এখানে এসে চাটা খেলাম, দারুণ লাগছে। আর মুড়ি চানাচুর মাখা হয়ে গেছে, ওটা খাবো। আর এত দূর আসলাম, মানে প্রাকৃতিক সৌন্দর্য দেখতেই এসছে, কিন্তু রাস্তাটা দেখে খুব মন খারাপ। হাড়গোড় খুলে দিয়েছে, হাড় আর মাংসের থেকে হাড় খুলে বাইরে রেখে দিয়েছে, মাংসের মধ্যে আর হাড় নেই, এত বাজে রাস্তা। এখন এই ঘাসা থেকে রোডটা খুব ভালো পেয়েছি, কিন্তু আজকে সারাদিন যা ধকল গেছে, সেরকম ভালোভাবে টিফিনও হয়নি। দুপুরবেলা খেয়েছিলাম মোমো, তো এই এখন সুন্দর একটা চা খাচ্ছি।